কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী, কয়েকদিন আগেই তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে উঠেছো, কিন্তু তোমাদের এখনও আসল দৌড় বাকি আছে। তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, মাধ্যমিক বোর্ড পরীক্ষা, এটা কিন্তু এখনও বাকি আছে, যেটার জন্য তোমাদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। আর তোমাদের এই কঠোর পরিশ্রমে কিছুটা সহায়তা করবার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের কিছু ৮ নাম্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলি তোমাদের ইতিহাসের পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে। এবং আমি আশা করছি যে আজকের এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, আর এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম, সম্ভবত এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, আর ভিডিওটা তোমার বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো, তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটা, কিন্তু তার আগে একটা কথা বলে দিই তোমাদের, যে তোমাদের ইতিহাসে কিন্তু ৮ নাম্বারের প্রশ্ন মাত্র 3টে থাকে, আর তার মধ্যে একটা লিখতে হয়। তো আমি তোমাদের জন্য কিন্তু এখানে মাত্র 9 থেকে 10টা প্রশ্ন এনেছি, তো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর এবারে যে প্রথম প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য। এই প্রশ্নটা কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ সংক্রান্ত প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্নটা যেটা রয়েছে, যে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির যে ভূমিকা ছিল সেটা আলোচনা করতে বলা হয়েছে। 3 নম্বরের যে প্রশ্নটা, ধর্ম সংস্কার আন্দোলনে, তো দেখো এখানটায় টাইপিং মিস্টেকের জন্য এটা আন্দোলনটা সংস্কৃতে হয়ে গেছে, তো এটা কিন্তু আন্দোলনে হবে। তো ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীকৃষ্ণদেবের যে ভূমিকা ছিল সেটা আলোচনা করতে বলা হয়েছে। 4 নম্বর যে প্রশ্নটা, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা অধিকাংশ স্কুলেই তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে এটা অধিকাংশ স্কুলেই কিন্তু এই প্রশ্নটা এসেছে, সুতরাং এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখবে। পরের যে প্রশ্নটা রয়েছে, বাংলার বিজ্ঞান বিকাশে জগদীশচন্দ্র বোস ও প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু একটু অন্য রকমের প্রশ্ন, জগদীশচন্দ্র বোস ও প্রফুল্লচন্দ্রের ভূমিকা। তো একটা কথা তোমাদের বলে দিই, যে এবারে ইতিহাসে কিন্তু ছক ভাঙা প্রশ্ন হচ্ছে কয়েক বছর ধরেই। ছক ভাঙা প্রশ্ন মানে যে চিরচারিত যে সমস্ত প্রশ্ন আমাদের ছিল তার বাইরে গিয়েও কিন্তু প্রশ্ন করতে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং তোমরা কিন্তু ইতিহাস বিষয়ে একেবারেই শর্টকাট করার চেষ্টা করো না। অনেকেই বলবে তোমাদের হয়তো যে মাত্র একটি 8 নাম্বার পড়েই কমন, আর অনেকেই বলবে যে 2টি অথবা 3টে 8 নাম্বার পড়লেই হবে, এর বাইরে পড়ার দরকার নেই। কিন্তু আমি বলবো যে এই ভুলটা একেবারেই তোমরা করো না। আমি তোমাদের আগেই বলেছি, তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, বোর্ড পরীক্ষা, আর সুযোগ কিন্তু একবারই আসে। একটু বেশি করে রাখো, কোনো অসুবিধা নেই। যখন তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে কমন, তখন দেখবে তার চেয়ে খুশি আর কিছু খুঁজে পাবে না। কিন্তু দেখা গেল তোমরা 2টো প্রশ্ন করে গেলে কিংবা 3টে প্রশ্ন করে গেলে, অথচ সেখান থেকে কমনই পেলে না। সুতরাং এই ভুলটা কিন্তু একদমই করো না। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছুই নেই। যে প্রশ্ন রয়েছে, যে উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আর 7 নম্বর যে প্রশ্নটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলন। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অধিকাংশ স্কুলেই তোমরা লক্ষ্য করে দেখবে যে এই প্রশ্নটা কিন্তু এসে গেছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে।
এর পরের যে প্রশ্ন, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা অথবা বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। দেখো, এবারে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায় এই দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ার সম্ভাবনা খুবই চান্স রয়েছে। কিন্তু আমি তোমাদের এখানটায় রাজা রামমোহনটা দিতে পারিনি। তো তোমরা কিন্তু অবশ্যই যে সতীদাহ প্রথায় রাজা রামমোহন রায় রয়েছে, এটা কিন্তু অবশ্যই দেখে রেখো, কারণ এবারের পরীক্ষার জন্য এই যে বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় রয়েছে, এ দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই যে প্রশ্নগুলো, এগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা যে এমসিকিউ বা এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো যদি একটু ভালো করে পড়ো, তো এখান থেকেও অনেকটাই কিন্তু তোমাদের ওই প্রশ্নগুলো হয়ে যাবে। আর পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের অর্থ ও নবজাগরণের যে সীমাবদ্ধতা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারপরের যে প্রশ্ন, যে বিংশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির যে ভূমিকা। আর বিগত বছরে যেটা প্রশ্নটা পড়ে গেছে, যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ব্যাখ্যা, এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে পড়েছিল। তো সেই প্রশ্নটা আর করার দরকার পড়বে না তোমাদের, যেহেতু পরবর্তী যে 11 নম্বর প্রশ্নটা রয়েছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষা বিষয়ক রবীন্দ্রনাথের চিন্তার একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, রবীন্দ্রনাথ নিয়ে এই দুটোই প্রশ্ন ছিল, এই প্রথম প্রশ্ন আর লাস্ট এই প্রশ্নটা। এই যে দুটো প্রশ্ন রবীন্দ্রনাথকে নিয়ে, মানে এই রবীন্দ্রনাথকে নিয়ে এই দুটো প্রশ্ন করে রাখলেই যথেষ্ট, এর মধ্যে থেকেই কিন্তু পেয়ে যাবে। আর যদি সম্ভব হয় তাহলে সতীদাহ প্রথায় রাজা রামমোহন রায় এবং নমশূদ্র আন্দোলন, এই দুটো কিন্তু একটু দেখে রেখো। এই যে কটা প্রশ্ন দিলাম, আশা করি তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আর হাতে মাত্র তোমাদের 2 মাস রয়েছে, ডিসেম্বর আর জানুয়ারি। তো ইতিহাস প্রশ্ন কিন্তু অতটা সহজ হবে না, তবে চিন্তার কিচ্ছু নেই। এই 2 মাসটাকে যদি তোমরা ভালোভাবে কাজে লাগাতে পারো, তোমাদের রেজাল্ট ভালো হবেই। একটু তো পরিশ্রম করতে হবেই। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের জন্য 2 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই আনবো এই চ্যানেলে। সুতরাং চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।